ইউটিউবের একটা নতুন অ্যালগরিদম এসেছে। যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওটাকে আপনি আনলক করবেন, ততক্ষণ পর্যন্ত ভিডিওতে ভিউ আসবে না। আমার একটা ভিডিওতে আমি আনলক করতে ভুলে গেছিলাম, তার ভিউ দেখো 89টা। আবার ওয়াচ টাইম এসেছে 8.2, সাবস্ক্রাইবার্স মাত্র 1টা। তো তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা কম এসেছে। তো আমি যদি এই ভিডিওটাকে আনলক করে দিতাম তাহলে কিন্তু এর ভিউটা বেশ অনেকখানি আসতো। তাই আজ থেকে ভিডিও আনলক করতে ভুলবে না। ওল্ড ভিডিও তোমাদেরকে দেখাই। তো ওল্ড ভিডিওতে যদি আমি যাই, তা আমার যে সমস্ত ভিডিওগুলোতে আমি আনলক করিনি সেই সমস্ত ভিডিওগুলোর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ কত কম। 23, 14, 16, 12 এরকম অনেক কম কিন্তু ভিউ এসেছে। ভিডিও তখন আমার কেমন ভিউ আসছে প্রতিটা ভিডিওয় দেখো 1300, 1400, 2100, 2500, 800, 900 এরকম অনেক ভিউ আসা শুরু করেছে আমার চ্যানেলে। আমি যখনই অ্যালগরিদম সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি, আনলক করতে শিখেছি, তখনকার এই ভিউটা কিন্তু এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিও আনলক কিভাবে করব? ভিডিও আনলক করার সময় ভিডিও যখন আপলোড করতে হয় তখন কিন্তু কিছু ফিচার্স আছে যেগুলোর উপরে কাজ করতে হয়, যেগুলো অ্যাক্টিভ করে দিলেই আর কি ভিডিও আনলক হয়ে যায়। আপনিও যদি আপনার চ্যানেলে এইভাবে কাজ করেন তাহলে ভিউ বাড়বে আর ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেবে। আর ইমপ্রেশন যত বেশি আসবে ভিউ কিন্তু তত বেশি হবে। তাই অবশ্যই ভিডিওটাকে আনলক করে আপলোড দিবেন। তো ভিডিও আপলোড করার সময় কিভাবে কি করতে হবে পুরো প্রসেস আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং খুব ভালোভাবে বুঝে নেবেন। বোঝারই কিন্তু একটা বিষয় যে ভিডিওর কিভাবে আনলক করব, কেন ভিডিও আনলক করতে হয়, কোন ফিচার্সে যে এটা করতে হয়, সব কিছু কিন্তু ডিটেলে দেখব। স্কিপ করলে পুরো ভিডিওটার একটুও বুঝতে পারবেন না। এতক্ষণ যা স্কিপ করেছেন এই পর্যায়ে এসে কিন্তু আর স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিও কিভাবে আনলক করে সেটা জানতে হলে আমাদের প্রথমে ভিডিও আপলোড করতে হবে। তো পাশের স্ক্রিনে আমি পুরো প্রসেস আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। তো ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু 4টা অপশান থাকবে। একটা ভিডিও, শর্ট, লাইভ আর হচ্ছে পোস্ট। তো আমরা ভিডিওতে চলে এসেছি। ভিডিওতে আসার পর এখানে আমার একটা 3 মিনিটের ভিডিও আছে। আমি 3 মিনিটের ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করলাম। তো এখান থেকেই কিন্তু মূলত কাজ শুরু করতে হবে বন্ধুরা। তো এইখানে যে প্লাস আইকনটা আছে, এই যে পেন্সিল আইকনটা আছে, পেন্সিল আইকনে ক্লিক করে এই থাম্বনেল কিন্তু ঠিক করতে হবে। তো আমার এখানে একটা থাম্বনেল তৈরি করা ছিল, আমি দিয়ে দিলাম থাম্বনেলটা। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল বসাতে হবে। তো টাইটেল বসানোর জন্য আমি এখানে কিছু টাইটেল রেডি করে রেখেছি, সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে সময় ক্লিক করার পর এখানে দেখো কি বলছে, এই যে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটিটা এই সময় পাবলিক করে রাখলেও কোনো সমস্যা নেই। আবার তোমরা আনলিস্ট করে রাখতে পারো, তবে প্রাইভেট না করাই ভালো। তো আমি এখানে আমার যে সিস্টেম অনুযায়ী আমি আপলোডটা করি তোমাদের সেটাই দেখাচ্ছি। এখানে আমি আনলিস্ট করে রেখেছি। আনলিস্ট করে রাখার পর এখানে 2 নম্বর অপশান যেটা আছে অডিয়েন্স, এই অডিয়েন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা।
তো অডিয়েন্সটা অবশ্যই তোমরা এখানে নো ইটস নট মেড ফর কিডস রাখবে। তোমরা কিন্তু প্রথমটা দিতে যাবে না, প্রথমটা দিতে গেলে তোমাদের ভিডিওর ভিউ আসবে না, চ্যানেলটা আনলকের জায়গায় লক হয়েই থাকবে। কেননা তুমি যে ভিডিওটা তৈরি করেছো সেটা কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করনি, তুমি বড় ছোট সবাই অল পিপুলস দেখতে পারবে, সেই হিসাব করে বাচ্চারা সেই হিসাব করে তুমি ভিডিওটা তৈরি করেছো। সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে নো ইটস নট মেড ফর কিডসটা টিকমার্ক করে দেবে। এরপরে যে অপশনটা আছে এখানে অ্যাড ডিসক্রিপশন, তো আমি কিন্তু এখানে আগে থেকে ডেসক্রিপশনটাও রেডি করে রেখেছি, তো সেটাই এখন এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখো পেস্ট করে দিলাম, এই যে। তো আমি প্রথমে এখানে কি করেছি দেখো, আমার যে টাইটেলটা সেইটাই কিন্তু প্রথমে যে এখানে দিয়ে নিয়েছি। তারপর এখানে বেশ কিছু ট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করেছি। তো তোমরাও কিন্তু এভাবে ডিসক্রিপশনটা সাজিয়ে নেবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লোকেশন। সেটা হচ্ছে লোকেশন, তোমরা চাইলে এখানে লোকেশনটা সেট করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আছে অ্যাড টু প্লেলিস্ট, তোমরা অবশ্যই চ্যানেলের জন্য একটা প্লেলিস্ট তৈরি করে রাখবে। প্লেলিস্টটা কিন্তু ভিউ বাড়ানোর জন্য প্রচুর গুরুত্ব রাখে, তাই তোমরা অবশ্যই প্লেলিস্ট তৈরি করে রাখবে। এরপরে যে অপশনটা আছে কিন্তু পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, তো তোমরা অনেকের ভিডিওতে আমি দেখি যে তোমরা কি করো, এটাকে ইয়েস করে রেখে দাও, তবে এটাকে কোনোভাবেই ইয়েস করবে না বন্ধুরা। তোমরা ভিডিওটা প্রমোশনও করছো না, তোমরা নিজেরাই এখনও চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম না, তোমাদের ভিতরে কি প্রমোশন করানোর জন্য কেউ বলবে না। তো তোমরা যখন এই ইয়েসটা করবে তখন তোমাদের এই চ্যানেলের উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে, তাই তোমরা অবশ্যই পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডসের এখানে নো করে দেবে। তবে হ্যাঁ, যাদের চ্যানেল মনিটাইজ তারা ভিডিও ভিডিও অনেক ক্ষেত্রেই প্রমোশন করিয়ে থাকে, তারা যখন প্রমোশন করে তখন কিন্তু এটাকে ইয়েস রাখে। যেহেতু যাদের চ্যানেল মনিটাইজ নয় তারা অবশ্যই এখানে নো রাখবে, যাতে তোমাদের ভিউটা ভালো আসে। যাই হোক, এখন ব্যাকে চলে এলাম। এরপরে বেশ কিছু অপশান আছে দেখো কমিউনিটিতে। তো চলো এই কমিউনিটিতে কি অপশান আছে একটু দেখি। তো দেখো এখানে ইনভাইট এ কোলাবারেট, এইটা কিন্তু মনি নন মনি সব চ্যানেলেই থাকে, তুমি যে কোনো কারোর সাথে কিন্তু এই কোলাবোরেশনটা করতে পারো। কোলাবোরেশনটা করলে কি হবে জানো, তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে, ভিউও বাড়বে। তবে সবার সাথে কিন্তু কোলাবোরেশনটা করবে না, কোলাবোরেশনটা এমন কারোর সাথে করবে যার ভিডিওর ভিউ বেশি আছে, সাবস্ক্রাইবার বেশি আছে, এমন কারোর সাথে করবে। নেক্সট আছে কমেন্টস সেকশন, অবশ্যই তোমরা অন রাখবে। কমেন্টস সেকশনে যত কমেন্টস আসবে তোমার ভিডিও সম্পর্কে তুমি তত বেশি ইনফরমেশন পাবে, যদি কোনো প্রবলেম হয় সেটা ঠিক করে নিতে পারবে, এছাড়াও এঙ্গেজমেন্টটা ভালো হবে। এখন হচ্ছে আনলক করার মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচার্স সেটা হচ্ছে এই যে শর্ট রিমিক্সিং। তো এই শর্ট রিমিক্সিংয়ের ভিতরে আমরা একটু ঢুকি। এখানে দেখো 3টা অপশান আছে, একটা দুইটা তিনটা। তা প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং আছে। তো তোমরা কিন্তু সবাই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিংটা রাখবে, অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করবে না, অথবা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করবে না, করলে কিন্তু ভিডিও আনলকই থেকে যাবে, এক্ষেত্রে তোমার ভিডিওর ভিউ আসবে না। তাই অবশ্যই তোমরা কিন্তু অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিংটা অন করে রাখবা, ঠিক যেমন আমার করা আছে। নেক্সট কি অপশান আছে চলো দেখে নিই। এখানে আছে অল্টারনেট কন্টেন্ট অ্যান্ড ট্যাগস। তো চলো এই সম্পর্কে তোমাদের আরও একটু বলি। তো দেখো
প্রথমে কিন্তু আমি এখানে এই যে অল্টারেট কন্টেন্টে চলে যাব। তো চলো দেখি এখানে যাওয়ার পরে এইখানে দেখো দুইটা অপশান আছে, দুইটা অপশানের একটা আছে ইয়েস, একটা আছে নো। তো তোমরা যারা জানো না তারা কিন্তু এখানে ইয়েসটা করে রাখো, এই যে ইয়েস, এই ইয়েস দিয়ে রাখো। তবে অবশ্যই তোমরা ইয়েসটা দেবে না, দিলে কিন্তু এখানে তোমাদের ভিউয়ের নানান প্রবলেম হবে। কেননা তুমি যে ভিডিওটা তৈরি করছো এটা সম্পূর্ণ তোমার নিজের ভিডিও, তুমি এআই দিয়ে তৈরি করছো না। যখন তুমি কোনো ভিডিও এআই দিয়ে তৈরি করবে তখন এখানে ইয়েসটা সিলেক্ট করবে। যেহেতু কুকিং চ্যানেলের ক্ষেত্রে সবসময় নিজেরাই ভিডিও তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই নোটা সিলেক্ট করে রাখতে হবে, না হলে কিন্তু তোমার ভিডিও ভিউ বাড়বে না, চ্যানেল আনলক, যে ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওটা আনলক হবে না, লক হয়ে থাকবে। ঠিক আছে, তো এরপরে যেটা আছে অ্যাড ট্যাগস। তো তোমরা এই ট্যাগসে অবশ্যই প্রথমে তোমার চ্যানেলের যে টাইটেলটা দিছো, মানে ভিডিওর যে টাইটেলটা দিছো সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করবে যেগুলো তুমি ডিসক্রিপশনে ব্যবহার করেছো। এরপর তুমি কিন্তু এখানে তোমার নিজের চ্যানেলের নামটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখন ব্যাগে আসবে। তো ব্যাগে আসার পরে এই যে দেখো আপলোড লেখা, এই আপলোড লেখা যে জায়গায় সেখানে কিন্তু আপলোড করে দেবে। তো দেখো বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও আপলোড করার সময় এই যে ইউটিউব অ্যাপের ভিতরে আপলোড করো, কিন্তু এখানে কিচ্ছু করো না, না করে এখান থেকে আপলোড করে তোমরা সোজাসুজি ওয়াইটিতে চলে যাও। এই ভুলটা কখনোই করবে না, ঠিক আছে? এই ভুলটা করলে কিন্তু তোমার ভিউয়ের প্রবলেম হবে। কেননা তুমি যখনই এই ইউটিউব অ্যাপের ভিতরে ভিডিও আপলোড করবে তখন তোমার চ্যানেলের যে ডেসক্রিপশন সেটা আর হচ্ছে টাইটেল, এই দুইটা অবশ্যই ঠিকঠাকভাবে লিখে তারপর এই আপলোড করে তারপর বাকি কাজ তুমি ওয়াইটি থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এই কথাটা কেন বললাম তোমাদের বলি। তোমার ভিডিও যখন আপলোড করো তখন যে ডেসক্রিপশন আর টাইটেলটা দাও, ওই ডেসক্রিপশন আর টাইটেলের উপর বেস করে ইউটিউব ডিসাইড করে যে তোমার চ্যানেলে যে ভিডিও আপলোড করেছো সেটা কোন অডিয়েন্সদের কাছে পাঠানো উচিত, কারা এই অডিয়েন্স আছে যারা তোমার ভিডিও পছন্দ করে দেখে। এই কারণে অবশ্যই তোমরা ডেসক্রিপশন, টাইটেল পুরো কাজটা ইউটিউব অ্যাপ থেকে কমপ্লিট করে নিয়ে ওয়াইটিতে এসে বাকি কাজ কমপ্লিট করবা। এই যেমন ধরো পাবলিশ করে দেওয়াটাই বলি, মনিটাইজেশন অনটা করে দেবে। আর যদি তোমরা ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করে থাকো তাহলে সেখান থেকে পুরো কাজ কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু ভিডিওটা আপলোড করবে। এতে তোমার ভিডিওটা আনলক হয়ে যাবে এবং অনেক বেশি ভিউ হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এই চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।